গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 7:50 বাজে, তার মানে 8টা বাজতে 10 মিনিট বাকি। তড়িঘড়ি করে ঘুম থেকে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে আগে মাছটা বের করে রাখলাম, তারপরে সোজা চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে আজকে আর পুজো দেইনি, স্নান করে এসে ঠাকুরকে তুলে রাখলাম। তারপরে রান্নাঘরে যথারীতি চলে গেলাম। আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই অনেক বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করব। আর প্রথমেই তো দেখালাম যে ইলিশ মাছ বের করেছি, আজকে ডাল আর ইলিশ মাছ রান্না করব। এটা বরিশালের ইলিশ। প্রায় অনেক দিন হয়েছে মাছটা, অনেকগুলো মাছ একসাথে কাকা পাঠিয়ে দিয়েছিল। তো আজকে হলো এটাই শেষ, এই দুটো মাছই ছিল, এই দুটো মাছই শেষ। তো আস্ত মাছই আমি ফ্রিজে রেখে দিই, কারণ ইলিশ মাছটা যদি কেটে রাখি তবে সেটা স্বাদ থাকে না। আর মাছটা কেটে তারপরে এখানে বাবার ভাত বসিয়ে দিয়েছি, আর হলো ডাল সিদ্ধ করতে দিছি। আর আজকে রান্না করব যেহেতু সরিষা ইলিশ, তাই ভাজাভুজি সেরকম প্যারা নেই। কাঁচা মাছই আর কি, সরিষা ইলিশটাই কাঁচা মাছটাই ভালো লাগে। সরিষা ইলিশ ওরকম ভাজি করে রান্না করলে ভালো লাগে না। আমি সচরাচর এভাবেই রান্না করি। বন্ধুরা, ইলিশ মাছ বসিয়ে দিছি। তোমাদের তো দেখালাম আজকে আমি ইলিশ সকালে, মানে কালকে একটু ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল। তো এই বৃষ্টি নামছে, বৃষ্টি নেমেছে। হ্যাঁ, তাহলে শুরু হলো আবার সে বৃষ্টি। আমার পতাকা ভিজে গেছে। বেশ ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু। ভালো হয়েছে গাছে জল দেই নাই, না তো থাক, অনেক বৃষ্টি থাকলে যাবো না স্কুলে। আর আজকে রান্না করতেছি ইলিশ মাছ। দেখাচ্ছি দাঁড়া। মাছটার যে কি সুন্দর গন্ধ বেরোয়ছিল না, আর সরিষা ইলিশের আলাদাই একটা স্বাদ আসলে। এখানে ডালটা আমি সেই আজকে মুসুরির ডাল রান্না করতেছি না, এটাকে বলে সম্ভবত খেসারির ডাল। তো সিদ্ধ করতে দিছি বাবা, সে আর সিদ্ধ হচ্ছে না। অনেকক্ষণ পরে সিদ্ধ হলো, তারপরে কাটা দিয়ে নেড়ে নিলাম। আর চা খাই না অনেকদিন হয়েছে, আজকে দেখলাম একটুখানি দুধ ছিল, তাই আবার সেটা দিয়ে কফি বানালাম। কফি অনেক দিন হয়েছে আমি খাই না, চাও খাই না, সকালটা একটু স্কিপই করতেছি খাওয়া দাওয়াটা আর কি। তারপরে বাবাইকে উঠাতে চলে আসলাম। বাবাই এখন আজকে ঘুম থেকে ওঠেনি। ও বৃষ্টি হয়েছে তো আমি ভাবলাম যে বৃষ্টি হলে তাহলে স্কুলে যাব না, কিন্তু পরে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, তাই আবার তড়িঘড়ি করে উঠালাম। এই যে দেখেন খাওয়াতে আসছে, আর সে খাওয়াতে গেলে যে কি পরিমাণে কাহিনী করে। খাইয়ে দাইয়ে স্কুলে চলে আসছি, এই যে স্কুল ছুটিও হয়ে গেছে, তেনাকে নামিয়ে দিলেন। এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আমার আবার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। সচরাচর খাই না বাইরের তা সেরকম কিছু, তা আজকে আবার একটু সিঙ্গারা কিনলাম। তা বাবাই মানে ঝাল তো, ও আগে খেতে চাইতো না, কিন্তু ইদানিং আবার এখন আবার বলে যে না আমি খাবো, দাও তাহলে। তাই আর কি সিঙ্গারা নিয়েছিলাম 4টা, 5 টাকা করে। সিঙ্গারার ভিতরে না বোম্বাই মরিচ দেয়, এত মজা সিঙ্গারা গুলো, অনেক স্কুল মজা। থেকে নিয়ে বের হয়েছি, এবার যাচ্ছি আমরা বাসায়। বাবাই কি খাচ্ছ বলো তো? সিঙ্গারা সিঙ্গারা। সিঙ্গারা সিঙ্গারা। আজকে সকালে বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যে যেতে পারবো না নে। তারপরে এখন আমরা যাচ্ছি হলো বাসায়, তাই না? আর সকালে বৃষ্টি হয়েছে তো ভাবছিলাম যে আসতে পারবো না। তারপরে এখন আমরা আসতেছে। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে যাই, খেতে খেতে আস্তে আস্তে শেষ হতো, তারপরে কথা হবে না। এই যে আমি ব্লগ বানাচ্ছি, এই মেয়েগুলো দেখে দেখে হাসতেছে, বলতেছে এই দেখ দেখ, ওই যে সামনে যে মেয়েগুলো যাচ্ছে ওরা বলছে দেখ দেখ এই ভিডিও করতেছে। হ্যালো বাবা, আচ্ছা আমরা যাচ্ছি, বাসায় চলে আসছি। বাবা, 5তলা থেকে উঠতে উঠতে অনেক কষ্ট হয়, জাম মানে উঠতে উঠতে শ্বাস ঘন হয়ে যায়। এসে আগে জল খেয়ে নিছি, তারপরে ভাত বসাই দিলাম। ওর বাবাও চলে আসবে না, এখন আমি মনিকে স্নান করে দিব, তারপরে ভাত খাইয়ে দেবো, তারপরে একটু ঘুমাবো। আজানও দিয়ে দিছে।
জামা কাপড় ছেড়ে আগে ঘরটা পরিষ্কার করে নিলাম, ঘরটা একটু নোংরা হয়েছে। খাওয়াইতে বসছি না যে আমি কি করতেছি তার কোনো ঠিক ঠিকানা নাই। আসবে নাকি? এই দেখেন 2টার সময় ভাত খাওয়াতে বসছে, এখন কয়টা বাজে? বাবাই চলে আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো মা। নাও নাও ধরো, আসো। কারো বাচ্চা এরকম করে না জানো বাবা। চলে আসো। ভাত খেতে বসছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা খেয়ে চলে গেছে, আর আমি হলাম মনিরে খাইয়ে দিছি, আর এবার আমি খাবো। আর আমার খাওয়ার মানে ভাত খাওয়ার আগে সবার আগে যেটা লাগে সেটা হলো আচার। এবার এইটুকুনি আচার দিছি, শেষ হয়ে যাবে না হয়তো আর এই মাসের ভিতরে। তারপর আচার কোথায় পাবো? আচার হলে আমি অনেক মানে ভাতটা একটু ভালো খাই আর কি। আর যদি থাকে সাথে ডাল তাহলে তো কথাই নেই, ডাল দিয়ে আচার দিয়ে জমে ক্ষীর। আজকে সকালে একটু অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। আজকে সব রান্না করতে পারি না সেরকম বেশি কিছু, আজকে রান্না করছি হলো এই ডাল আর এই মাছ রান্না করছি, আর কোনো ভাজি টাজি কিছু করতে পারি না। আর এই মনি হওয়ার পর থেকে মানে ডাল ঢালে সবকিছুতে বেশি একটা কি হলো প্লিজ করো না বাবা, আমি ফুচকা বানাই দিব না। আজকে স্কুল থেকে আসার সময় বাবা জিদ করতেছিল ফুচকা খাবে, তাই আমি বলছি আজকে আমি বাসায় বানাই দিব না। বাইরের ফুচকা তো ভালো না, মানে বাইরের ফুচকার জলটা অনেক খারাপ, তো ওইটা খাওয়ার থেকে বাসায় বানাই দিব, সেটাই ভালো। 1.5 ঘন্টা বসে ভাত খাওয়ায় ভাত তো সব শেষ করতে পারি নাই, এখন ভাত তো খাইনি, এখন এসে বলতেছে কি আমার ক্ষুধা লাগছে। তা আমি বললাম তাহলে আসো তাহলে আম খাই, তো বললো যে তাহলে আম কেটে দাও, আমি খাচ্ছি। তারপর দিলাম একটু আম কেটে, তাও সবটা খেলো না, না খেয়ে পরে ঘুমিয়ে পড়েছি। ঘুম ঠুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়নি, 5:30 বাজে। তো ওকে বলেছিলাম যে আজকে ফুচকা বানিয়ে দেবো, তাই এখন ফুচকা বানাতে আসছে। আর সে ঘুম থেকে উঠেই শুরু করে দিছে, মা ফুচকা বানাবা না, ফুচকা বানাবা না। বাসায় আমার সবসময় একটু তেঁতুল থাকে, এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি তেঁতুলের বিচি টিচি ফেলে এভাবে রেখে দেয়, আর আমি এটা ফ্রিজে রাখি। আর এতে এভাবে টকটা বানাই, এই টকটা অসাধারণ খেতে হয়, মানে আমার নিজের বানানো, তাও বলতেছি যে টকটা সত্যি অনেক ভালো হয়। এখানে শসা, লেবু, তারপরে পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছি, আর আলু সিদ্ধ করতে দিছি। পার্থ থাকতে থাকতে একটা ফুচকা চ্যালেঞ্জ করবে, ভিডিও করবো, তা পার্থ তো কান্নাকাটি করে চলে গেল। এখন আমরাই খাই। তা এমন একটা জিনিস যা দেখলেই চোখে মানে মুখে জল আসে না, ভুল করে ফেলে বলছি। ফুচকা হলো এমন একটা জিনিস যা দেখলেই মুখে জল চলে আসে, তাই না? আর বিশেষ করে এই যে টক ফুচকাগুলো অনেকদিন আগের আনা, তাই জন্য মনে হয় একটু বড় হয়নি, কিন্তু এর থেকেও কিন্তু বেশ খানিক বড়ই হয়। আজান দিয়ে দিছে, চলে আসলাম ঠাকুর ঘরে। সন্ধ্যাটা দেখাইনি, তারপরে বাবাইকে খেতে দেবো, আমিও যদি পারি একটু খাবো, তারপরে এসে পুজো দিব। সন্ধ্যা দেখিয়ে সরাসরি চলে এলাম ফুচকা খাওয়ার জন্য। এই টকটা যে এত মজা হয় বলার মতো। এই যে আলু, শসা, আর ওটা হলো বাবাইয়ের টক, কারণ বাবাই ঝাল খেতে পারে না, তাই জন্য ও শুধু এটা দিয়ে। বাবা এই যে আলুতেও ঝাল দেয়নি, নাও। না না, একটু আলুতে ঝাল দেয়নি, এই যে মোরে এইটাই দিছি, টকে ঝাল দিছি শুধু আমি। তুমি এই আলু নিয়ে খাও, আলুতে শুধু লবণ দিয়ে মাখাইছি। ফুচকা খাবো, ফুচকা। মা ফুচকাটা তো আর একটু বাজে। এটা এই যে ফুচকাটা ফুয়া করলাম, দিলাম। ইন্ডিয়ার ফুচকা খাওয়ার আমার খুব শখ, আর এই হলো কোনোদিনও যেতে পারবো কিনা জানি না, 8টা বছর। আর এই যে ট্যান এটা হলো আসল মশলা, দাঁড়াও এইটা হলো আসল মশলা। দিলাম একটু পেঁয়াজ, দিলাম একটু শসা। জল আসছে না, আনতে পারো? আমিও দিলাম একটু শসা, এরপরে দিলাম হলো মেন জিনিস আমিও দিলাম এখন। এবার হলো ঘপা ঘপ, এবার হলো ঘপা ঘপ। হুম হুম আর দিচ্ছে আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। পাগলামিটাই আসল। হ্যাঁ।
এবিসিডি লেখো, আমি তাহলে পুজো দিয়ে আসতেছি এখনই, ঠিক আছে? তুমি লিখতে লাগে ছোট হাতের এবিসিডি লিখতেছো, মনে থাকবে না তো? ছোট হাতের গুলো পারবে না? না দেখে লিখো। আমি তোমার কাছে যায় যায় লাগবো না। যায় যায় কিভাবে লাগবা? আবার এই দেখেন এই জামা পাল্টায় আবার সে জার্সি পরা হয়ে গেছে, আর জার্সির গায়ে লাগে কি ময়লা হয়ে গেছে, দেখো কি ভাত ঠাত পড়ছে, মনে হয় ময়লা লাগছে। না লিখতে লাগো, বড় হাতের গুলো লিখতে পারতে কিন্তু। আচ্ছা আমি আসতেছি এখনই। পুজো দিয়ে বাবাইকে পড়ালাম, পড়ানো শেষ করে ভাত বসিয়ে দিলাম। তারপরে কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে নিয়েছি। আমি রাতে বেশি কাচাকুচি করি। তারপরে ও আবার বলল কি আমি এখন ঘি ভাত খাবো ডিম ভাজি দিয়ে। তারপরে আবার সেই ডিম ভাজি করলাম একটু, তারপরে ঘি দিয়ে খাইয়ে দিলাম। সব ভাতটুকু খেলো না, ডিমটুকু কিন্তু সব খায়নি, শুধু মানে শুধু শুধু ঘি ভাত খাবো করতেছিল। যাই হোক, ছেলে পেলে বললে তো তার তার কথা শুনতেই হয়। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি এখন পর্যন্ত আপনি দেখে থাকেন তবে অবশ্যই এটা লাইক করবেন। সবসময় হাসি মুখে থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে ভালোবাসবেন। টাটা।